সুলের বেস্ট ইউনিভার্সিটি ছাড়া অন্যরা এই পরীক্ষায় কেউই আসতে পারে না। আমাদের এখানে কিন্তু এটা কারেক্ট, মেয়েদের জন্য এই ফ্যাসিলিটিটা আছে, শুধু এসএসসি হলে তারা আসতে পারবেন। কিন্তু আমরা দেখেছি গত কিছু বছর যে কেউই এসএসসি লেভেলের আসতে পারেন না প্রতিযোগিতায়, কেউই আসতে পারেন না, আমরা দেখি না। সুতরাং অ্যামেন্ড করা হয়নি, ওইটা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ আসতে পারেন না। ম্যাডাম এটা আমি বুঝে বলছি, যে প্রশ্ন করেন সেই প্রশ্ন সে আসতে পারে না, যে প্রশ্ন করা হয় সেটা হলো যেন মাস্টার ডিগ্রি পাস করা না, সেটা সেই প্রসঙ্গটা আমরা একটু প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। আপা আমাদের সময় কম, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে, আমাকে একটু প্রশ্নটা করতে দেন প্লিজ। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি পার্টিকুলারলি সেটা হচ্ছে এনআই খান সাহেব বলেছিলেন যে পরীক্ষাটা, নির্বাচনী পরীক্ষাটা বাতিল করা হয়নি, রাখা হয়েছে, তবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে বা বিশেষ ব্যতিক্রম ক্ষেত্রে তাদেরকে নিতে হবে 70% থাকলে। আপনি দীর্ঘদিন শিক্ষক ছিলেন, এই ফাঁক ফোকর গুলো কি মানে অন্যায়ভাবে কাজে লাগানো সম্ভব কিনা? ফাঁকের মধ্যে ফাঁক বের করে, বুঝছেন? এই কোনো চিন্তা করেন না, বাঙালিদের বুদ্ধি অনেক বেশি। উনি যা চিন্তা করছেন ওটাকে ওনারা দিবেন, গুবলেট করে দিবেন, যে কোনো ভাবে দিবেনই দিবেন। এমন শিক্ষা পেয়েছেন তারা, এই ওটা দিবেন। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো, কবে শেষ হবে ঠিক নাই, পরীক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদের উপর কিরকম প্রভাব ফেলে খুব সংক্ষেপে যদি? এটা আমি একজন জাস্ট কিশোরের দৃষ্টিতে আমি দেখি যে আজ থেকে 22 বছর আগে আমি যখন পরীক্ষা দিলাম তখন দেখতাম যে আমার দাদি চলে এসছেন, আমি রাস্তায় যখন যাই পাড়ার সবাই আমাকে বলে যে তুমি পরীক্ষা দিচ্ছ, তাতে আমার একটা সোশ্যাল বিলঙ্গিংনেসটা তৈরি হয়েছিল। এখন আমরা একটা খুব বাজে এক্সাম্পল সেট করলাম যে পরীক্ষাটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা এই পরীক্ষার্থীদেরকে দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি এবং সমাজের প্রতি তার বিলঙ্গিংনেসটা অনেক কমিয়ে দেবে। অবশ্যই এটা একটা আমার জন্য সবচেয়ে আমরা যখন পড়েছি, পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু আমাদের পরীক্ষা হরতালের জন্য পরীক্ষা বাধা হতো না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।